আমি আল্লাহ যাদেরকে শ্রবণ করার জন্য কান দিলাম, কিন্তু এই কান দ্বারা তারা হক কথা শ্রবণ করে নাই, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা কাল আনআম, এই লোকগুলা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কারণ চতুষ্পদ জানোয়ারও কিন্তু কথার আওয়াজ শোনে কিন্তু বোঝে না। চক্ষু আছে দেখে, কিন্তু এই চোখ দিয়ে দেখার মতো দেখে না। অন্তর আছে, না থাকলে তো মরেই যেত, এই অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না। আর আমি আল্লাহ মানুষকে এইগুলা দিলাম, অনুধাবন শক্তি দিলাম, বুঝ শক্তি সব দিলাম। এরপরে যখন তারা বোঝে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলেন না না, যেগুলা যেই কারণে চতুষ্পদ জানোয়ারকে আমি অনুধাবন শক্তি বুঝ শক্তি দেই নাই, চোখ দিছি কিন্তু দেখার মতো দেখার শক্তি দেই নাই, অন্তর দিছি কিন্তু বুঝার মতো শক্তি আমি দেই নাই, আমি আল্লাহ কান দিছি কিন্তু সেই রকম শ্রবণ করার মতো শক্তি আমি আল্লাহ দেই নাই। সুতরাং মানুষকে তো আমি আল্লাহ এগুলো প্রদান করেছি, মানুষ এইগুলা থাকার পরেও বোঝে না, শোনে না, দেখে না। তাহলে এই শ্রেণীর মানুষগুলা এই জানোয়ারের মতো না। কারণ একে যদি কুকুরের সাথে তুলনা দেওয়া হয়, কুকুর অপমানিত হবে। শুয়ারের সাথে যদি ওই সুৎখরকে তুলনা দেওয়া হয়, শুয়ারকে অপমান করা হবে। সুতরাং এগুলা ওই চতুষ্পদ জানোয়ারের মতো না, এগুলা ওই চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আদর উলাইকা হুমুল গাফিলুন, আর এদের নাম আল্লাহ দিয়েছেন গাফেল।